বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ তার এক অধ্যায় সূচনা রচনা করতে যাচ্ছে, সেটা হচ্ছে একটি ফেয়ার ইলেকশন অথবা একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এই নির্বাচনে মানুষের অনেক চাওয়া পাওয়া। তো এই চাওয়া পাওয়ার মধ্যে যে এমন একটা অবস্থা যে মানে একটা দুইটা দল হয়ে গেছে। যেমন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আর এক দল পিয়ার পদ্ধতি চাচ্ছে, আর বড় দল যেমন বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপি, এই বিএনপি স্বাভাবিকভাবেই পিয়ার পদ্ধতি চাচ্ছে না, কারণ তাদের একটা ধারণা আছে বা তারা ওই পর্যন্ত তাদের অতীতের রেকর্ড আছে যে তারা একাই সরকার গঠন করতে সক্ষম। তো এই যে একটা নির্বাচন কেন্দ্রিক একটা প্রচারণা, এই প্রচারণায় একটা প্রাথমিক ধাপ হচ্ছে প্রার্থিতা বাছাই বা প্রার্থিতা নির্বাচন। এই প্রার্থিতা নির্বাচনের মধ্যে যে কয়েকটা দিক আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এনসিপি, তারপরে ইসলামী দলগুলো এবং চরমনাই পীর সাহেবের দল এবং আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস এবং আরো অনেক ইসলামী ইসলামী ঐক্য জোট, তারপরে জমিয়ত, এরপরে আরো যত ইসলামী দল আছে বাংলাদেশের মধ্যে। তো এই ইসলামী দলগুলার প্রার্থিতা বাছাই নিয়ে মূলত আমি আজকে কথা বলবো। আমাদের ইসলামী দলগুলার প্রার্থিতা নিয়ে যে কথা বলা, যে ই করা, যে আমাদের যে টার্গেট বা আমাদের যে দলীয় প্রধানরা যেভাবে করতে পারছে, অর্থাৎ যেভাবে প্রার্থীরা বাছাই করছে, সেই বাছাই করাটা আমার কাছে একেবারে পুতুল খেলা অথবা একেবারে হাস্যকর এবং মানে মানে কি বলবো, ছেলে খেলার মতো মনে হয়। যেমন মনে করেন, আমি আজকে দেখলাম যে একটা দল তার প্রার্থীতা নির্বাচন করছে, সে একটা নুরানি মাদ্রাসার প্রধান। একটা জিনিস বুঝবেন যে বাংলাদেশটা তো এরকম না, আফগান না, বা এরকম না যে এখানে সবাই সৎ লোক। এখানে সবাই অসৎ লোক, যে যেমনে পারে। যেমন মনে করেন একজন হুজুর তার মক্তবে ঠিক মতন পড়ায় না, সে এই দিকতে সে অসৎ। আর একজন প্রাইমারি টিচার, সে ক্লাস ঠিক মতন করে না, এই দিক দিয়ে সে অসৎ। আর একজন হাই স্কুল টিচার, সে ঠিক মতন পড়ে না, এদিক দিয়ে সে অসৎ। আবার কেউ মানে ব্যাংকে চাকরি করে, সে ব্যাংকের চাকরির তো অবস্থায় সে গেম খেলে, এদিক দিয়ে অসৎ। মানে অসৎ আর অসৎ। আপনি মনে করেন একজন ইমাম সাহেবের কাছে যদি আপনি পাঁচটা পোটলা দেন, পাঁচটা পোটলা দেন বা 5 কেজির জিলাপি দেন, এমন হইতে পারে ইমাম সাহেব দুইটা জিলাপি বেশি রেখে দিতে পারে। এবং অন্যান্য, এটা আমি ইমাম সাহেবদের কথা বললাম এবং আমার কথাই আমি বললাম। হ্যাঁ, আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করছি। তো আর অন্যদের কথা বাদ দিলাম। এখন বলবেন যে ইমাম সাহেব জিলাপি না, ইমাম সাহেবের কাছে আসে জিলাপি। আর অন্য মানুষের কাছে যায় হলো কি রোড, কি রোড, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ, ব্রিজের কাজ, তারা আবার ওইভাবে চুরি করে। আমরা এক স্বাভাবিকত একটা চোরের দেশে বাস করি। আর আমরা হলাম শঙ্কর জাতি। শঙ্কর জাতিটা হলো এরকম যে আমাদেরকে শাসন করতে মা পর্তুগিজরা, তারপরে আরাবিয়ানরা, এরপরে মগরা, হিন্দুরা এবং পাকিস্তানিরা। তাই আমরা সর্বাঙ্গীন হলো একটা কিসের শঙ্কর জাতি। এই শঙ্কর জাতিটার মধ্যে বিভিন্ন জনে বিভিন্ন ভাবেই হলো অসৎ। এক একজন এক এক ভাবে অসৎ। এখানে আমি কাউকে সৎ বলতে চাই না, কাউকে অসৎ বলতে চাই না। ইমাম সাহেবকে আমি একেবারে সাধু সাজাতে চাই না, আবার তাকে খুব বেশি অসৎ করতে চাই না। সেই রাষ্ট্রে যেখানে আগের দিন রাত্রে ভোট বিক্রি হয়ে যায়, যেখানে টাকার বিনিময়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করে, সেই রাষ্ট্রে একজন এমপি প্রার্থী নির্বাচন করছে একটা নুরানি মাদ্রাসার প্রধানকে। একটা জিনিস বুঝবেন, আমি একটা মাদ্রাসা চালাই, আমার কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ বেনিফিট আছে, কি আছে না আছে, সেটা তো আমি বুঝি। এবং যাকে নুরানি মাদ্রাসার প্রধান যাকে করা হয়েছে, আমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই না। তার বাপ দাদা যে অনেক সম্পদ থাকে, তাহলে তো সে করতেই পারে। কিন্তু কথা হচ্ছে, একজন মানুষের তো পোস্টার ছাপানোর টাকাটা থাকা লাগবে, আপ্যায়ন করানোর টাকাটা থাকা লাগবে। অথবা আপনি যদি হেভি ওয়েট, যে সে একটা শব্দ, হেভি তো বুঝেনি, হেভি অর্থ হলো খুব, এবং ওয়েট অর্থ হলো ওজন। খুব ওজন, এখানে বুঝাইছে যে তার ভারসাম্য অনেক কিছু আছে।
হ্যাঁ, আমাদের দেশের মাদারীপুরের একদল তার নির্বাচনী প্রচারণায় প্রার্থী নির্বাচন করছে, আমার বাড়ি থেকে তার বাড়ির মাত্র আধা কিলো দূরে, অথচ আমি তাকে কোনোদিন দেখি না, চিনি না, এবং তার নামটা শুনছি আমি মনে হয় 1 মাস আগে। কারণ উনি কি নির্বাচনে হইতে পারবে? সম্ভব। এখন বলবেন যে দল চাইছে তাকে নির্বাচন করে দিতে, এটাই আমি ছেলে খেলা বলছি, এটারই পুতুল খেলা বলছি। আপনি সামাজিক ও সামাজিক কাজে বাংলাদেশের হুজুররা একেবারে মানে জিরো থেকে ধরেন 3% বা 5% পর্যায়ে আছে। আপনি অন্য অন্য দলের যাদেরকে বলেন তারা সামাজিক কাজ, বিভিন্ন মাতবাড়ি, হটবাড়ি, মারামারি, কাটাকাটি বিভিন্নভাবে তারা দক্ষ। আর এই দেশটার জন্য এই দক্ষতারই প্রয়োজন। কখনো গালে থাপ্পড় দিতে পারবে, কখনো জুতা মারতে পারবে, কখনো মাপ চাইতে পারবে, কখনো মিথ্যা কথা বলতে পারবে, কখনো টাকা দিতে পারবে। তো এইটাই হলো এই দেশের জন্য প্রয়োজন। সেই দেশে একটা নুরানি মাদ্রাসার প্রধানকে কেউ চেনে না, তাকে আবার কোনো মতে বয়সের একটা তারতম্য আছে, 25 বছর, 30 বছর, 35 বছর। আমি নিজে 10 বছর একটা মাদ্রাসা চালাই, সেখানে আমি তো বুঝি যে কতজনের সাথে আমার পরিচয় আছে। আরে আমার নিজে তো মানুষ খয়রাতি মনে করে, তো খয়রাত যে করে তার কি ভোট দেবে বেড়ারা? এটা কি সেই দেশ যে দাঁড় করায় রাখতে আর হয়ে যাবে? তো আমি ইসলামী দলগুলোর প্রতি আহ্বান করব যে এদেশটা এদেশটা এখনো আমরা আওয়ামী লীগকে মুছে ফেলতে পারে নাই কেউ। আওয়ামী লীগের ধরেন সর্বোচ্চ 100 জন বা 1000 জন মানুষই না হয় বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্রে ট্রান্সফার হয়েছে। তারা অন্য রাষ্ট্রে ট্রান্সফার হয়ে তারা যে সক্ষমতা আছে, তাদের যে সক্ষমতা আছে, এই সক্ষমতা তো একজন হুজুরের নেই। হুজুরে তো অনেক কিছু বুঝেই না। হুজুরে তো মনে করেন ছ্যাঁচড়ামি একটা জিনিস, মিথ্যা কথা একটা জিনিস, তারপরে ধোঁকাবাজি, সততা, এগুলা তো অনেক হুজুররা কম বোঝে। তাই এগুলা যারা না বোঝে তারা কি এই রাষ্ট্রে তেমন কিছু করতে পারবে? আর একটা জিনিস আছে যে হুজুরদের কাছ থেকে হচ্ছে আমাদের যারা দায়িত্বরত নিরাপত্তা বাহিনী বা যারা ভোটের ইসে থাকবে তারা তো হুজুরদেরকে চুজই করবে না। কারণ তাদের থেকে তো কোনো ঘুষ খাইতে পারবে না। তাহলে আপনি সেখানে যারা সমাজের সাথে মিশে না, যারা সামাজিক কাজ করতে পারে না, যারা সমাজের সাথে জড়িত না, তাদেরকে আপনি একটা নির্বাচনী প্রার্থী দিয়া একটা হোলি খেলা। সেদিন দেখলাম একদল নির্বাচন ঘোষণা করছে, যাকে নির্বাচন ঘোষণা করছে সে আমার দেখলাম ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, এবং সে তার নামটা যে 3 বার বলছে, এই 3 বার বলাটাকে সে কাট করে ফেসবুকে ছাড়ছে। তাহলে আপনি বুঝেন যে তার কর্মী দলের সংখ্যার অবস্থা কি। আপনি যদি আমাদের মাদারীপুরের ধরেন শাহজাহান খান আছে, তার ছেলে আসিফ খান আছে, তারপরে আরো যারা আছে, এদের কি ধারে কাছে আমাদের কোনো হুজুরা যেতে পারছে? এরকম হেভি ওয়েট নেতা আওয়ামী লীগ বিএনপিতে হাজার হাজার আছে। সেখানে একটা বাচ্চা পোলাপানের ছেলে খেলার মতো একটা আপনি দিয়ে রাখেন, কি বলে এটারে, মানে কি বলে, আহ, মানে এমপি প্রার্থীতে দিয়ে দিচ্ছে। যে এমপি প্রার্থীতে যাকে দেওয়া হয়েছে, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি সে এমপি, এমপি যে একটা অর্থ, এই অর্থটা সে ভালো করে বুঝে। এমপি যে যে মানে এমপি মেম্বার অফ পার্লামেন্ট, মানে মেম্বার সংসদ, এই সংসদ সম্পর্কেও কিছু জানে না, এ কিচ্ছু বোঝে না। একেবারে যাদেরকে আমাদের ইসলামী দল থেকে যাদেরকে দেওয়া হয়েছে তাদের হলো এমপি যে সংসদে যে কি হয় বা সংসদের যে মাইকটা যে অন করতে পারবে এই যোগ্যতাটা অনেকে রাখেন। এখন বলবেন যে একটা দল তো একেবারে নর্মাল একটা মানুষ মহিলারা দিয়ে এমপি তো চালাইছে, আরে ভাই সেটা এটা হলো অন্য কথা, যে সেটাকে তাকে সরাসরি নির্বাচিত করে তাকে সংসদে নেওয়া হয়েছে, তাকে কথা বলতে দেওয়া হয়েছে। ঝগড়া তো সবাই করতে পারে, কথা তো সবাই বলতে পারে, কিন্তু হেভি ওয়েট প্রার্থীদের সামনে আপনি যদি ছেলে খেলার মতো বাচ্চাদেরকে এমপি হিসেবে নির্বাচন করে, সে এমপি কি সেটাই তো বোঝে না। এরপরে আমাদের সংসদের কার্যক্রম দিয়ে অনেকেই বোঝে না। যাই হোক, অনেক কথা বললাম। আমার কাছে এই ছেলে খেলার মানে আলেমুল আমাদের কিছু কার্যক্রম আমার কাছে একেবারে ছেলে খেলা মনে হয়। আমি জানি যে আমার এই ভিডিও পাবলিশ করার পর অনেকে গাইলাইবে, আমাকে বলবে তুমি অনেক কিছু বোঝো, অনেক ভাই আমি অনেক কিছু না বুঝলে আমি না প্রচুর বই পড়ছি, আমি প্রচুর বই পড়ছি। এই বই পড়া থেকে আমি যা শিখছি তাতে আমার কাছে আপনাদের এই কার্যক্রমগুলোর একেবারে ছেলে খেলা মনে হয়। আবার যারা একেবারে উচ্চ পর্যায়ের আছে, যারা মানে এমপি সিলেক্ট করে, তারা আবার একটা মানে তারা নিজেরা একটা পুত্র, তারপরে যে কানে যদি একজন এটা কিছু কয় সে সেই অনুযায়ী চলা শুরু করে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। আসছি মিঠাপুর স্কুলে, মহান গুরু শিক্ষাগুরু বাবু নিত্যগোপাল শিকদারের প্রতিষ্ঠিত স্কুলে আসছি। এই যে আমাদের উনি আছেন, একজন মহান মানুষ। আমি উনি হিন্দু হলে আমি অনেক অনেক শ্রদ্ধা করি, কারণ এই মাদারীপুরে শতবর্ষী, বাংলাদেশের শতবর্ষী বেশ প্রতিষ্ঠানের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের মধ্যে যে উনি ওনার যে ভূমিকা শিক্ষা বিস্তারে ওনার এই প্রতিষ্ঠানের এই মিঠাপুর স্কুলের যে ভূমিকা সেটা অনস্বীকার্য এবং সেটা মানে আমার কাছে খুব ভালো লাগে। ধর্ম যাই যাই হোক কিন্তু শিক্ষা বিস্তারে যারা কাজ করে আমার তাদেরকে ভালো লাগে। তো নিত্য গোপাল স্যারের প্রতি এই সশ্রদ্ধ সালাম জানাই এবং সর্বশেষ আমি ইসলামী দলগুলাকে আহ্বান করি যে আপনারা অযথা ছেলে খেলা পুতুল খেলার মতো পুতুল খেলা শুরু করেন না। মানুষ হাসবে, মানুষ হাসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।